তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি 366 নম্বর পৃষ্ঠায় যে ইতিহাসের যে সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থের লেখক কে? আমরা সবাই জানি যে এটা কিন্তু আলফ্রেড ক্রসবি। আচ্ছা 2 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র হলো কোনটা হয় বলো তো? আমরা সবাই জানি রাজা হরিশ্চন্দ্র। আচ্ছা 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টা নামে কোনটা পরিচিত? এটা তোমরা জানোই যে উডের ডেসপ্যাচকে কিন্তু আমরা ম্যাগনা কার্টা বলে থাকি। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছেন? এটা কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? হেয়ার স্কুল। এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? আচ্ছা বলো তো, আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ সেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি অনিল শীল? অনিল সেন বলছে। এইটার মধ্যে কিন্তু কোনোটাই হবে না, আসলে উত্তরটা হবে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 19 শতকে সভা সমিতির যুগ কে বলেছেন বলো তো? এটা কিন্তু তোমার অনিল শীল বলেছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? এটা তোমার হবে কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। এই দেখো রথীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে লুকিয়ে রয়েছে। আচ্ছা কেসোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেছেন? সবাই জানো জগদীশচন্দ্র বসু। অব্যক্ত গ্রন্থটির রচয়িতাকে? এটাও কিন্তু জগদীশচন্দ্র বসু। একা আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? মাদিরিবাসী। এটা কিন্তু চরমপন্থী নেতা। 3 কাঠিয়া প্রথা প্রচলিত হয় কোথায়? এটা কিন্তু তোমার চম্পারণ, বিহারের চম্পারণে নীল বিদ্রোহকে কেন্দ্র করে কিন্তু এটা হয়েছিল। ঠিক আছে। বারদৌলি সত্যাগ্রহ কোথায় শুরু হয়েছিল? তোমরা জানোই যে গুজরাটে বারদৌলি অঞ্চলে। দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন? এটা কিন্তু লীলানাগ রায়। ভারত ছাড়ো আন্দোলনের প্রথম শহীদ কে হয়েছিল? মাতঙ্গিনী হাজরা কিন্তু প্রথম শহীদ। ভারতের নাইটেঙ্গেল বা ভারতের বুলবুল কাকে বলা হয়? সবাই জানো তোমরা যে সরোজিনী নাইডুকে কিন্তু ভারতের বুলবুল বলা হয়। ভাইক্রম সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল কোন অঞ্চলে? এটা কিন্তু তোমার কেরলে হয়েছিল। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? ফজল আলী। ভারতের প্রথম সেনাপ্রধান কে ছিল? এটা কিন্তু তোমার জয়ন্ত চৌধুরী। চলো শর্ট প্রশ্নগুলো দেখি। যে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? জীবনের ঝরাপাতা। বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেছিলেন? এটা কিন্তু তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা তোমার 1906 সালে স্থাপিত হয়েছিল। প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম কি? তিনি কিন্তু ফুলতার ছদ্মনামেই বিখ্যাত ছিলেন। চলো সত্য মিথ্যাগুলো দেখি। ঠিক আছে, ঠিক ভুল তোমরা কিন্তু ঠিক ভুলই লিখবে। যে লেখাগারে সরকারি নথিপত্র সংরক্ষিত করা হয়, এটা সত্য না মিথ্যা? লেখাগারে কিন্তু এটা কিন্তু ঠিক। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এটা কিন্তু নয়, স্বামী বিবেকানন্দ করেছে, তাহলে এটা ভুল হচ্ছে। দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লির সুলতান ছিলেন। হ্যাঁ অবশ্যই দিল্লির সুলতান তো তিনি ছিলেনই। ঠিক আছে, শেষ তোমার মুঘল সম্রাটও ছিলেন তিনি, শেষ মুঘল সম্রাট অর্থাৎ দ্বিতীয় শেষ সুলতানও তিনি। তাই এটা কিন্তু আমরা সত্য দিচ্ছি বা দিতে পারি। আর এইটা কি বলেছে যে ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিলেন নবগোপাল মিত্র। দেখো ন্যাশনাল মিত্র, তিনি তো ন্যাশনাল পেপার তৈরি করেছিলেন। এবার অনেকের এটা কিন্তু তোমার সন্দেহ হতে পারে যে তার মানে ন্যাশনাল মিত্র নামে তিনি পরিচিত ছিলেন না। এটা কিন্তু নয়, এটা কিন্তু তিনি পরিচিত ছিলেন, তাই এটা কিন্তু সত্য তোমরা দেবে। ডেভিড হেয়ার, ডেভিড হেয়ার কিসের সাথে যুক্ত হবে বলো তো? ডেভিড হেয়ার কিন্তু স্কুল বুক সোসাইটির সঙ্গে জড়িত। ঠিক আছে। পার্থেনন পত্রিকা, পার্থেনন পত্রিকার সঙ্গে একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিওর। তারপর দেখো ফুলতার, ফুলতার ছদ্মনামটা কার বলো তো? ফুলতার তোমার এই দেখো ফুলতার ছদ্মনামে পরিচিত যে প্রীতিলতা ওয়াদ্দেদার ইউরোপীয় ক্লাব আক্রমণ করেছিল, তাই এটা মিলছে। কিন্তু কলিঙ্গ রাজের সঙ্গে বারদৌলি সত্যাগ্রহের কোনো সম্পর্ক নেই, তাই এইটা কিন্তু আমার মনে হয় এটা ভুল রয়েছে, তাই আমি এটা কিন্তু মিল দিচ্ছি না। দেখো একটাই পড়ে রয়েছে, আমি মিল দিতেই পারি, কিন্তু কলিঙ্গরাজ, তোমার কলিঙ্গরাজটা কোথায় অবস্থিত? কলিঙ্গটা কিন্তু অবস্থিত উড়িষ্যা রাজ্যে, আর বারদৌলি কিন্তু গুজরাট। একদম দুটা কিন্তু ভিন্ন ভিন্ন জায়গা হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি এটা মিল করছি না। এটা যতদূর সম্ভব তোমার কিন্তু এটা ভুল রয়েছে। চলো আমরা বিবৃতিগুলো করি। প্রথম বিবৃতি কি বলেছে দেখো, যে পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন? এটা পরিবেশে আমাদের কিন্তু
পরিবেশ সচেতনতা বাড়ায় এই কারণেই। আর বিবৃতি 2 কি বলেছে যে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। আচ্ছা, জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়েছিল? আসলে দেখো, কারিগরি শিক্ষা প্রসারের জন্য, না জাতীয় শিক্ষা প্রদানের জন্য, না বৈজ্ঞানিক উন্নতি করার জন্য? আসলে দেখো, জাতীয় শিক্ষাকে জনপ্রিয় করা আর জাতীয় শিক্ষা প্রসারই কিন্তু এর উদ্দেশ্য ছিল। আর কারিগরি শিক্ষার উন্নতি মানে সেইভাবে বিকাশ কিন্তু হয়নি। আর বিবৃতি 3 কি বলেছে, গ্রামাঞ্চলে স্বদেশী ও বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি কেন? আসলে সঠিক তোমার নেতৃত্বের অভাব ছিল, ঠিক আছে। আর এই কারণেই কিন্তু তোমার হলো এখানে কিন্তু হয়নি, মানে গ্রামাঞ্চলে কিন্তু সঠিকভাবে বা বিকাশ লাভ করেনি স্বদেশী আর বয়কট আন্দোলনগুলো, সেইভাবে প্রভাব বিস্তার কিন্তু করতে পারেনি। এবার শেষের যে প্রশ্নটার বিবৃতি রয়েছে, সেই বিবৃতি কি বলেছে দেখো, যে মহাত্মা গান্ধী 1932 সালে মহাত্মা গান্ধী আর B.R. আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেছিলেন। আচ্ছা, এই যে পুনা চুক্তি স্বাক্ষর করেন কেন? পুনা চুক্তি স্বাক্ষর করে র্যামসে ম্যাকডোনাল্ডের যে সাম্প্রদায়িক বাটোয়ারা তারা মেনে নিয়েছিল? কখনোই নয়, তারা কখনোই কিন্তু মেনে নেয়নি। আসলে হিন্দু আর দলিতদের যে যৌথ নির্বাচন, তারা সেটা কিন্তু মেনে নিয়েছিল। তাই আমাদের ব্যাখ্যা 3টা সঠিক হচ্ছে। আর বিভাগ গয়ের এই প্রশ্নগুলো তো আমি বলেছি, আমি তো তোমাদের কথা দিয়েছি যে শীঘ্রই আপলোড করে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা তোমাদের কাছে অনুরোধ যে লাইক করো এবং শেয়ার করো ভিডিওটাকে। ধন্যবাদ সকলকে।